হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পড়ব হাইপোথাইরয়েডিজম। হাইপো মানে হচ্ছে কোনো কিছুর লেস সিক্রেশন। সো হাইপোথাইরয়েডিজম ইজ দ্য লেস সিক্রেশন অর সাবনর্মাল সিক্রেশন অফ TH or thyroid hormone. People over the age of 50 are at greater risk. তাহলে 50 বছরের বেশি মানুষ বেশি ঝুঁকি আছে এই রোগটিতে। আর যখন থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোনের কম সিক্রেশন বা সাবনর্মাল সিক্রেশন মানে নর্মালের থেকে যখন কম হয় তখন প্রিভ্যালেন্স বা ইনসিডেন্টের ক্ষেত্রে যদি বলি, ফিমেল টু মেল রেশিও 6:1, মানে ফিমেলের 6 আর মেলের 1। ফিমেলরা বেশি এফেক্টেড হয় 5 to 7 times মোর ইন ওম্যান, মানে বেশি এফেক্টেড হয় মেলদের থেকে। তারপরে চলে আসি কজেস। ওবেসিটি একটা ভালো কজ, মানে কোনো ওম্যান যদি মোটা হয়ে যায় তাহলে এই সমস্যাটা হবে তাদের, হাইপোথাইরয়েডিজম। হার্ট ফেলিয়ার, জয়েন্ট পেইন, পিটুইটারি হাইপোথ্যালামাস প্রবলেম মিন্স dysfunction of this both gland. Hashimoto's disease, this is autoimmune disease where antibody attack thyroid gland. Iron deficiency, medication, lithium and অ্যামিওডারন আর কনজেনিটাল ডিফেক্ট। তাহলে কি কি আসছে এখানে? ওবেসিটি, যে পেশেন্টটা মোটা বা যে মেয়েটি মোটা তার এটা হতে পারে। তারপরে হার্ট ফেলিয়ার, যে সমস্ত পেশেন্টের রিস্ক আছে তাদের এটা হতে পারে। জয়েন্ট পেইন, পিটুইটারি হাইপোথ্যালামাসের প্রবলেম, হ্যাশিমোটোর ডিজিজ। ইমিউন সিস্টেমটা নিজের সেলকে অ্যাটাক করছে বা থাইরয়েড গ্ল্যান্ডকে অ্যাটাক করছে। আয়োডিন ডেফিসিয়েন্সি, মেডিকেশন, লিথিয়াম, অ্যামাইনোডারন আর কনজেনিটাল ডিফেক্ট। বুঝতে পারলে এগুলোর কারণে এটা হতে পারে এই রোগটা। তারপর দেখো টাইপ কি কি হতে পারে। প্রাইমারি, থাইরয়েড গ্ল্যান্ড ইজ আনএবল টু প্রডিউস এনাফ TH। যখন থাইরয়েড গ্ল্যান্ড ঠিকঠাকভাবে থাইরয়েড হরমোন প্রডিউস করতে পারে না, কজড বাই হ্যাশিমোটোস, থাইরয়েডাইটিস, আয়োডিন ডেফিসিয়েন্সি। এইটাই প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। কি, যখন থাইরয়েড গ্ল্যান্ড থেকে যথেষ্ট পরিমাণে থাইরয়েড হরমোন সিক্রেট হয় না, সেটা বিভিন্ন কারণে হতে পারে। অটোইমিউন ডিজিজের কারণে হতে পারে, যেমন হ্যাশিমোটোস ডিজিজ। তারপরে হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি। তারপর দেখো সেকেন্ডারি বলছে পিটুইটারি ফেলিয়ার, ইনঅ্যাডিকুয়েট TH সিক্রেশন, গ্ল্যান্ড ডাজ নট প্রডিউস এনাফ TSH টু সিগন্যাল দ্য থাইরয়েড গ্ল্যান্ড টু প্রডিউস দ্য TH। মানে পিটুইটারি ফেলিয়ার কারণে হয়। সেকেন্ডটা কি হচ্ছে, পিটুইটারি গ্ল্যান্ড যখন ফেলিয়ার হয়ে যায় তখন যথেষ্ট পরিমাণে TH হরমোন ক্ষরণ হয় না। Gland does not produce enough TSH to signal the thyroid gland to produce the TH. বুঝতে পারলে পিটুইটারি হরমোনের ডিসফাংশনের ফলে পিটুইটারি হরমোন থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিলিজ হয় না। এবার থাইরয়েড স্টিমুলেটিং হরমোন তো যেটা থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে বা সিগন্যাল পাঠাবে যে তুমি থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোনটা ক্ষরণ করো, সেটা করতে পারছে না। টার্সিয়ারিতে হাইপোথ্যালামাসের ডিসফাংশন হয়, ঠিক আছে। হাইপোথ্যালামাস ডাজ নট প্রডিউস এনাফ TRH which leads to pituitary gland not being able to produce enough TSH. তাহলে বুঝলে এইটুকু প্রাইমারি, সেকেন্ডারি আর টার্সিয়ারি। কজেস দেখো, রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স, ওভার ট্রিটমেন্ট, আয়োডিন ডেফিসিয়েন্সি, পিটুইটারি ডিসফাংশন। গয়েট্রোজেনিক ফুড, ক্যাবেজ, ব্রকলি, কলিফ্লাওয়ার, থাইরয়েডাইটিস, রেডিয়েশন থেরাপি, থাইরয়েড সার্জারি। আচ্ছা দাঁড়াও, এটা আমরা কি পড়লাম? এটা আমরা ইটিওলজি পড়েছি। ইটিওলজি কজ একই, আমরা এখানেও একটা পড়েছি, এখানে একটা পড়েছি, মানে দুটোই হবে। আমি দুটো বই দেখে লিখেছি সেই কারণে। দেখো কি বলছে, যখন আমরা কোনো গয়েট্রোজেনিক ফুড খাই, যেরকম ক্যাবেজ, কলিফ্লাওয়ার, থাইরয়েডাইটিস, থাইরয়েড সার্জারি, রেডিয়েশন থেরাপি, আয়োডিন ডেফিসিয়েন্সি, পিটুইটারি হাইপোথ্যালামাস ডিসফাংশন, রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স, ওভার ট্রিটমেন্ট, ঠিক আছে। রিস্ক ফ্যাক্টর কী কী হতে পারে দেখো, ওভার 50
Ear omen, Graves' disease, type 1 diabetes, Down-Turner syndrome, medication, family history of thyroid disease and the rheumatoid arthritis. এটাও একটা autoimmune disorder. Graves' disease autoimmune disorder. Rheumatoid arthritis is a common immune disorder. Autoimmune disorder মানে যেখানে আমাদের ইমিউন সিস্টেম একটা প্রোটিন সিক্রেট করে। এইবার প্রোটিন সিক্রেট করার ফলে সে নিজের সেলটাকে শত্রু ভাবে, যে কোনো গ্ল্যান্ডের ওপরে সে তখন অ্যাটাক করে। এবার নিজের সেলগুলো তখন ড্যামেজ হতে থাকে। ঠিক আছে, রিস্ক ফ্যাক্টর ওভার 50 আর ওমেন, গ্রেভস ডিজিজ, টাইপ 1 ডায়াবেটিস, ডাউন টার্নার সিন্ড্রোম, মেডিকেশন, ফ্যামিলি হিস্ট্রি অফ থাইরয়েড ডিজিজ, রিউমাটয়েড আর্থ্রাইটিস। তারপর চলে আসো প্যাথোফিজিওলজিতে। ডিউ টু ইটিওলজিক্যাল ফ্যাক্টর, hypothalamus regulate pituitary secretion of TSH. Hypothalamus regulate করছে pituitary secretion of TSH. Decrease basal metabolic rate, decrease gastrointestinal tract mobility, bradycardia, slow neurological functioning, decrease heat production, affect the lipid metabolism, increase the serum cholesterol or triglyceride level, atherosclerosis. দেখো হাইপারে কি হচ্ছিল, হাইপার যখন আমরা পড়েছি তখন সেটাতে আমাদের মেটাবলিজমটা কি হচ্ছে, হাইপারে ওয়েট লস হচ্ছে, মানে মেটাবলিজম আমার কি হবে, ডিক্রিজ হবে। ঠিক বললাম তো? মেটাবলিজম অল্টার হচ্ছে, দেখো ওয়েট লস, মেটাবলিজম ইনক্রিজ হবে। ঠিক আছে, এটাই মেটাবলিজম ইনক্রিজ হচ্ছে, ওয়েট লস হচ্ছে। আর এখানে মেটাবলিজমটা ডিক্রিজ হবে, ডিক্রিজ যখনই হবে ওয়েট বাড়বে। তো ডিউ টু দ্য ইটিওলজিক্যাল ফ্যাক্টর, হাইপোথ্যালামাস স্টিমুলেট দ্য পিটুইটারি গ্ল্যান্ড টু সিক্রেট দ্য TSH। তার ফলে কি হচ্ছে, ডিক্রিজ দ্য বেসাল মেটাবলিক রেট, ডিক্রিজ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক মোটিলিটি বা মোবিলিটি, ব্র্যাডিকার্ডিয়া হবে, নিউরোলজিক্যাল ফাংশনে ডিস্টারবেন্স আসবে। নেক্সট কার্ডিয়াক, decrease the heat production, affect the lipid metabolism, increase the serum cholesterol, triglyceride level, atherosclerosis. ভালো করে বুঝবে কি কারণে হচ্ছে, ডিউ টু একটা ইটিওলজিক্যাল ফ্যাক্টরের কারণে হচ্ছে। হাইপোথ্যালামাস পিটুইটারিকে সিগন্যাল পাঠাচ্ছে যে তুমি TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটাকে ক্ষরণ করো। ঠিক আছে, এবার এর ফলে বেসাল আমাদের যে মেটাবলিজমের যে রেটটা সেটা আমাদের শরীরে কমবে। কমার ফলে আমাদের ওয়েটটা বাড়ে, হাইপোতে ওয়েট বাড়ে আর হাইপারে ওয়েট কমে এই মেটাবলিজমের কারণে। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক মোবিলিটি বাড়বে, ব্র্যাডিকার্ডিয়া মানে রেসপিরেশন রেট কমে যাবে, নিউরোলজিক্যাল ফাংশন কমবে, ডিক্রিজ হিট প্রোডাকশন কমবে। হাইপারথাইরয়েডিজমে হিট ইনটলারেন্স ছিল, মানে এতটা হিট প্রডিউস হতো টলারেট করতে পারতো না, এটা আবার ডিক্রিজ হিট প্রোডাকশন, এফেক্ট লিপিড মেটাবলিজম, ইনক্রিজ সিরাম কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড লেভেল। হাইপারথাইরয়েডিজমে কিন্তু সিরাম কোলেস্টেরল লেভেলটা ডিপ্রেসড ছিল। আর এটা হচ্ছে তারপর আর্টেরিওস্ক্লেরোসিস হবে। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনে চলে এসো। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনে কি আছে, হার্ট রেট কমে যাবে, ব্র্যাডিকার্ডিয়া হবে, ব্র্যাডিকার্ডিয়া, পালস কমবে, হাইপার লিপিডোমিয়া হবে, উইক পালস হবে, মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন, অ্যাঞ্জিনা পেক্টোরিস, ইনক্রিজ পেরিফেরাল ভাস্কুলার রেসিস্ট্যান্স, কার্ডিয়াক কন্ট্রাক্টিবিলিটি। দেখো হার্ট রেট কমবে মানে ব্র্যাডিকার্ডিয়া, রেসপিরেশন কমবে, পালস কমবে, হাইপার লিপিডেমিয়া, অ্যানিমিয়া হবে, উইক পালস, মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন, অ্যাঞ্জিনা পেক্টোরিস, increase the peripheral vascular resistance, cardiac contractility, respiratory, high CO2, increasing risk of obstructive sleep apnea, impair body's response to low oxygen, weakening respiration to muscle, reduce the lung capacity, impair ventilation, sleep apnea. respiratory তে এতগুলো সমস্যা হবে, CO2 বাড়বে শরীরে, অক্সিজেনের চাহিদাটা, impair body's response to low oxygen, কম অক্সিজেন শরীরে রয়েছে তখন রেসপন্স করবে না বডি, weakening respiration muscle, reduce lung capacity, impaired ventilation, sleep apnea, gastrointestinal lecture, constipation, increase serum cholesterol level,
increase the weight, nausea, vomiting, constipation, bloating, acid reflux, and small intestinal bacterial overgrowth, slower mobility. Musculoskeletal কি? Myxedema, dry skin, dry puffy face, sweating, cold intolerance, muscle access, stiffness, weakness, joint pain, muscle cramp, myalgia, stiffness, myopathy, reproductive দেখো কি হচ্ছে menstrual irregulation, heavy or absent, increased risk of miscarriage, ovulation problem, difficulty conceiving, hormonal imbalance, PCOS, seasonal birth. Diagnostic evaluation এ কি কি আসছে দেখো, history taking, physical examination, serum electrolyte level, sodium level কমবে, serum cholesterol level বাড়বে, ECG to ACE level চেক করতে হবে, লো T4 level in the blood, antibody test করতে হবে, medical management, thyroid hormone medicine, levothyroxine বা লিভোটিসিনথাইড, আর একটা হচ্ছে লিওথাইরক্সিন, সাইটোমেল, এগুলো দিতে হবে। ডায়েটরি দেখো, অ্যাভয়েড দ্য কলিফ্লাওয়ার, সয়াবিন, প্রোভাইড iodine diet, consume more green vegetables. Check vital sign, anti-thyroid drug, monitor level of T3, T4, its effectiveness, measure the patient weight, maintain proper intake output chart, doctors recommended. Intake the more fluid and alters the 2 liter per day, provide juice and water. এখানে যেটা বলার আছে, মেডিকেল ম্যানেজমেন্টের শুধু তোমার মেডিকেলে থাইরয়েড হরমোন মেডিসিন হচ্ছে লিওথাইরক্সিন, আর একটা হচ্ছে লিওথাইরোনাইন সাইটোমেল, এটা দিতে হবে। লিভোথাইরক্সিন, লিভোটিসিন থাইরয়েড, লিভোথাইরক্সিন, আর একটা হচ্ছে লিওথাইরোনিন সাইটোমেল, বাস।